স্বাগতম অডিও ফাইল বিডিতে। আপনার দিনটি কেমন কাটছে? একটা সত্যি কথা বলুন তো, আপনার সাথে কি এমন কখনো হয়েছে যে আপনি জানুয়ারির 1 তারিখে ঠিক করলেন কাল থেকে আর ফাস্ট ফুড খাবো না, প্রতিদিন 1 ঘন্টা ব্যায়াম করব, আর সকালে উঠেই বই পড়ব। প্রথম 2-1 দিন খুব জোশের সাথে করলেন, কিন্তু তৃতীয় দিন সকালেই অ্যালার্ম বন্ধ করে আবার ঘুমিয়ে পড়লেন। মাস শেষে দেখলেন কিছুই করা হয়নি। বিশ্বাস করুন, এই গল্পটা শুধু আপনার একার নয়, এটা আমাদের সবার গল্প। আমরা সবাই জীবনে ভালো কিছু করতে চাই, সফল হতে চাই, কিন্তু কিছুতেই যেন অভ্যাসগুলো দূরে রাখতে পারি না। আমরা ভাবি হয়তো আমাদের ইচ্ছা শক্তি কম, হয়তো আমরা যথেষ্ট মোটিভেটেড নই। আমরা ভাবি সফল হতে গেলে হয়তো টাইটানিকের মতো একটা ধাক্কার প্রয়োজন আছে। কিন্তু জেমস ক্লিয়ার বলেছেন, আপনারা সবাই ভুল। আপনার ইচ্ছা শক্তি কম নয়, আপনার সিস্টেম বা পদ্ধতিটিই ভুল। আজকের এই অডিওতে আমরা ঠিক এই সমস্যার সমাধান খুঁজব, আর সমাধানটি লুকিয়ে আছে জেমস ক্লিয়ারের লেখা পৃথিবী কাঁপানো বই অ্যাটমিক হ্যাবিটসের ভেতরে। আর হ্যাঁ, ভিডিওর ক্যাপশনে যে দেখেছেন মাত্র 2 মিনিটে জীবন বদলানো, সেটাও কোনো ক্লিকবেট ছিল না। সত্যিই কিভাবে তা সম্ভব, সেটাও আজ আমরা বিস্তারিত জানব। আমরা বেশিরভাগ মানুষ একটা মস্ত বড় ভুল করি। আমরা লক্ষ্যের পিছনে ছুটি। যেমন ধরুন, আমার লক্ষ্য ওজন কমানো, বা বই লিখে ফেলা, বা পরীক্ষায় ফার্স্ট হওয়া। জেমস ক্লিয়ার বলেছেন, এই লক্ষ্য ঠিক করাটাই আসল সমস্যা। অবাক হচ্ছেন? ভাবুন, যারা পরীক্ষায় ফার্স্ট হয় আর যারা ফেল করে, উভয়ের লক্ষ্য কিন্তু একটাই ছিল, পরীক্ষায় পাশ করা। তাহলে পার্থক্যটা কোথায়? পার্থক্যটা হলো সিস্টেমে। সফল মানুষেরা লক্ষ্যের চেয়ে বেশি মনোযোগ দেয় তাদের প্রতিদিনের সিস্টেমের উপর। আপনার লক্ষ্য যদি হয় ম্যারাথন দৌড়ানো, আপনার সিস্টেম হবে প্রতিদিন 15 মিনিট করে দৌড়ানো। আপনার লক্ষ্য যদি হয় বই লেখা, আপনার সিস্টেম হবে প্রতিদিন 1 পাতা করে লেখা। কেন লক্ষ্য ঠিক করাটা ক্ষতিকর? এর 3টি কারণ রয়েছে। প্রথম কারণ, বিজয়ী এবং পরাজিত উভয়ের লক্ষ্য একই থাকে। লক্ষ্য আমাদের আলাদা করে না, আলাদা করে সিস্টেম। দ্বিতীয়ত, লক্ষ্য অর্জন করা একটি ক্ষণস্থায়ী মুহূর্ত মাত্র। আপনি ম্যারাথন দৌড়ে ফেললেন, তারপর সেই জেদটা চলে গেল। যারা ওজন কমায়, লক্ষ্য পূরণ হলেই আবারও পুরনো অভ্যাসে ফিরে যায়। একে বলে ইয়ো ইয়ো ইফেক্ট। তৃতীয়ত, লক্ষ্য আমাদের সুখকে ভবিষ্যতের জন্য আটকে রাখে। আমরা ভাবি, যখন আমি লক্ষ্য পূরণ করব তখন আমি সুখী হব। কিন্তু সিস্টেম ভিত্তিক মানুষ প্রতিদিনের কাজেই আনন্দ খুঁজে পায়। লক্ষ্য হলো ফলাফল, আর সিস্টেম হলো সেই ফলাফলে পৌঁছানোর পথ। আমরা যদি শুধু পথের দিকে মনোযোগ দেই, ফলাফল একসময় এমনিতেই চলে আসবে। বইটির নাম অ্যাটমিক হ্যাবিটস কেন জানেন? অ্যাটমিক বা পারমাণবিক মানে হলো খুবই ক্ষুদ্র, কিন্তু এর শক্তি অনেক। জেমস ক্লিয়ার বলেছেন, আপনাকে 1 লাফে পাহাড় পার হতে হবে না। আপনি শুধু প্রতিদিন আগের দিনের চেয়ে 1% ভালো হওয়ার চেষ্টা করুন। ব্যাপারটা খুব সামান্য মনে হচ্ছে? আসুন একটা ছোট্ট অঙ্ক করি। আপনি যদি প্রতিদিন মাত্র 1% করে ভালো হন, তাহলে 1 বছর শেষে আপনি আজকের চেয়ে প্রায় 37 গুণ বেশি ভালো হবেন। আর উল্টোটা একবার ভাবুন, আপনি যদি প্রতিদিন 1% করে খারাপ হতে থাকেন, বছর শেষে আপনি প্রায় শূন্যের কোঠায় নেমে আসবেন। সাফল্য কোনো একটা বড় কাজের ফল নয়, সাফল্য হলো প্রতিদিনের ছোট ছোট অভ্যাসের সমষ্টি। ব্রিটিশ সাইক্লিং টিমের কথাই ধরুন, তারা এই 1% উন্নতির ফর্মুলা ব্যবহার করে অলিম্পিকে সোনার মেডেল জিতেছিল। তারা সাইকেলের সিট, টায়ার, খেলোয়াড়দের ম্যাসাজ অয়েল, এমনকি বালিশের কভার পর্যন্ত 1% করে উন্নত করেছিল। ফলাফল বিশ্বজয়। কিন্তু এখানে একটা বড় সমস্যা আছে। একে জেমস ক্লিয়ার বলেছেন হতাশার উপত্যকা। আমরা আশা করি যে আমাদের উন্নতি একটি সরল রেখার মতো হবে, কিন্তু বাস্তবে প্রথম কয়েক সপ্তাহ বা কয়েক মাসে
কোনো ফলাফলই দেখা যায় না। এই সময়টাকে হতাশার উপত্যকা বলে। এই সময়েই প্রায় 90% মানুষ চেষ্টা করা ছেড়ে দেয়। এখন প্রশ্ন হলো, এই 1% অভ্যাস আমরা ধরে রাখবো কিভাবে? এই হতাশার উপত্যকা পার করব কিভাবে? এখানেই বইটির সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটি আসছে। জেমস ক্লিয়ার বলেছেন, অভ্যাস বদলানোর 3টি স্তর আছে। ভাবুন একটি পেঁয়াজের মতো। নাম্বার 1, ফলাফল। সব থেকে বাইরের স্তর হলো এটি, যেমন ওজন কমানো। নাম্বার 2, প্রক্রিয়া। এটি হচ্ছে মাঝের স্তর, যেমন জিমে যাওয়া। নাম্বার 3, পরিচয়। সবচেয়ে ভেতরের স্তর হলো এটি, যেমন আমি একজন সুস্থ ও ফিট মানুষ। আমরা বেশিরভাগ মানুষ ভুল দিক থেকে শুরু করি। আমরা ফলাফল বদলাতে চাই। ধরুন আপনি সিগারেট ছাড়ার চেষ্টা করছেন। কেউ আপনাকে সিগারেট অফার করলে আপনি বলবেন, না ভাই, আমি সিগারেট ছাড়ার চেষ্টা করছি। এর মানে কি বোঝালো? এর মানে বোঝায় আপনি এখনো নিজেকে ধূমপাই মনে করছেন। আপনি শুধু ছাড়ার চেষ্টা করছেন। কিন্তু অপর আরেকটি মানুষ যদি বলে, না ভাই, ধন্যবাদ, আমি ধূমপাই নই। দেখুন, দুটোর মধ্যে কিন্তু আকাশ পাতাল তফাৎ রয়েছে। দ্বিতীয়জন তার পরিচয়কে বদলে ফেলেছে। আপনার ব্রেন যখন এই নতুন পরিচয়কে বিশ্বাস করে ফেলে, তখন সে সেই পরিচয়কে সত্যি প্রমাণ করার জন্য কাজ শুরু করে দেয়। পরিচয় বদলানোর প্রক্রিয়াটি মূলত 2টি ধাপে হয়ে থাকে। প্রথম ধাপ, ঠিক করুন আমি মানুষ কেমন আর আমি কেমন হতে চাই। যেমন ধরুন আমি ফিট হতে চাই, একজন স্বাস্থ্যবান এবং হেলদি মানুষ হতে চাই। নাম্বার 2, দ্বিতীয় ধাপ হচ্ছে ছোট ছোট কাজের মাধ্যমে সেই পরিচয়কে নিজের কাছে প্রমাণ করা। যেমন একজন ফিট মানুষ কি করে? সে কি লিফট দিয়ে যায় নাকি সিঁড়ি দিয়ে যায়? অবশ্যই সিঁড়ি দিয়ে যায়। তো আপনি যখন প্রতিবার সিঁড়ি দিয়ে যাবেন, আপনি আপনার নতুন পরিচয়ের পক্ষে একটি করে ভোট দিবেন। আপনার লক্ষ্য ওজন কমানো নয়, আপনার লক্ষ্য হলো একজন ফিট মানুষ হয়ে ওঠা। পরিচয় তো ঠিক করলেন, কিন্তু সেই পরিচয় প্রমাণের জন্য প্রতিদিনের কাজগুলো করবেন কিভাবে? জেমস ক্লিয়ার আমাদেরকে 4টি সহজ সূত্র দিয়েছেন। এই 4টি সূত্রই হলো অ্যাটমিক হ্যাবিটসের মূল ভিত্তি। প্রথম সূত্র, মেক ইট অবভিয়াস। আমাদের মস্তিষ্ক অলস, সে নিজে থেকে ভাবতে চায় না। তাকে যা চোখের সামনে দেখানো হয় সে তাই করে। আপনার কি এমন হয়, সোফায় বসে আছেন, হঠাৎ টেবিলের উপর চিপসের প্যাকেট দেখে খেতে ইচ্ছে করলো? প্যাকেটটা চোখের সামনে ছিল বলেই খেতে ইচ্ছে করেছে। একে বলে ইঙ্গিত। ভালো অভ্যাস করার জন্য আপনার পরিবেশকে এমনভাবে সাজাতে হবে যেন ভালো কাজের ইঙ্গিতগুলো স্পষ্টভাবে প্রকাশ পায়। এর জন্য আমরা কিছু কৌশল অবলম্বন করতে পারি। কৌশল নাম্বার 1, হ্যাবিট স্কোর কার্ড। প্রথমে লিখুন আপনি সারাদিন কি করেন। সকালে ওঠা, ফোন চেক করা, দাঁত ব্রাশ করা, আরও কত কি। প্রতিটির পাশে আপনি লিখুন এটি ভালো, এটি খারাপ, এটি সাধারণ। আপনি অবাক হয়ে যাবেন আপনি সারাদিন কতগুলো খারাপ কাজ করেন তা আপনি নিজেও জানেন না। কৌশল 2, হ্যাবিট স্ট্যাকিং। একটি নতুন অভ্যাসকে আপনার পুরনো অভ্যাসের সাথে জুড়ে দিন। এর সূত্রটি হলো, বর্তমান অভ্যাসের পর আমি নতুন অভ্যাসটি করব। যেমন দাঁত ব্রাশ করার পর আমি 10 মিনিট মেডিটেশন করব। আবার দুপুরের খাবার খাওয়ার পর আমি 5 মিনিট বই পড়ব। এভাবে আপনারা নতুন নতুন অভ্যাসগুলোকে পুরনো অভ্যাসের সাথে জুড়ে দিয়ে আপনাদের এই অভ্যাসকে নিজের আত্মস্থ করতে পারেন। কৌশল 3, এনভায়রনমেন্ট ডিজাইন। আপনি যদি সকালে উঠে পানি খেতে চান, তাহলে আজ রাতেই পানির বোতলটা আপনার বিছানার পাশে রেখে ঘুমান। আপনি যদি বই পড়তে চান, তাহলে বইটি আপনার বালিশের পাশে রাখুন, মোবাইলটিকে নয়। আপনি যদি গিটার বাজাতে চান, গিটারটি ব্যাগে ভরে না রেখে ঘরের মাঝখানে একটি স্ট্যান্ডে রাখুন। এভাবেই আপনারা ধীরে ধীরে আপনাদের যে কাজগুলো করার প্রয়োজন সেগুলোর সাথে আপনারা অভ্যাসে পরিণত হয়ে যাবে। একইভাবে খারাপ অভ্যাস দূর করতে চান, ইঙ্গিতগুলোকে আস্তে আস্তে অদৃশ্য করে ফেলুন।
মোবাইল চালাতে চালাতে পড়তে পারছেন না, মোবাইলটা অন্য রুমে রেখে পড়তে বসুন। দ্বিতীয় সূত্র, মেক ইট অ্যাট্রাকটিভ। আমাদের মস্তিষ্ক ডোপামিন নামক একটি কেমিক্যালের উপর চলে। যে কাজে ডোপামিন রিলিজ হয়, আমরা সেই কাজ বারবার করতে চাই। একটা অভ্যাসকে আকর্ষণীয় বানাতে হবে। কৌশল 1, টেম্পটেশন বান্ডলিং। এই সূত্রটি হলো, আমার প্রয়োজনীয় কাজের সাথে আমি আমার পছন্দের কাজটি করব। যেমন ধরুন, আপনার নেটফ্লিক্সে সিরিজ দেখতে অনেক ভালো লাগে, কিন্তু ব্যায়াম করতে একদমই ভালো লাগে না। আপনি নিয়ম করলেন, আমি শুধু তখনই আমার প্রিয় সিরিজ দেখব যখন আমি ব্যায়াম করব। আবার ধরুন, আপনার কফি খেতে ভালো লাগে, কিন্তু বই পড়তে একদমই ভালো লাগে না। আপনি নিয়ম করলেন, সকালে 10 মিনিট বই পড়ার পরেই শুধুমাত্র আমি কফি খাবো। কৌশল 2, জয়েন আ কালচার। মানুষ তার আশেপাশের পরিবেশ এবং মানুষের দ্বারা দারুণভাবে প্রভাবিত হয়। আপনি যদি এমন একটি গ্রুপে যোগ দেন যেখানে সবাই ব্যায়াম করে, আপনিও একসময় ব্যায়াম করা শুরু করবেন। আপনি যদি এমন বন্ধুদের সাথে মেশেন যারা সবাই বই পড়ে, আপনিও একসময় বই পড়তে আগ্রহী হবেন। আমরা মূলত 3টি গোষ্ঠীর দ্বারা প্রভাবিত হয়ে থাকি। নাম্বার 1, কাছের মানুষের দ্বারা। নাম্বার 2, সমাজ ও সংস্কৃতির দ্বারা। নাম্বার 3, আমরা যাদেরকে সম্মান করি তাদের দ্বারা। খারাপ অভ্যাস ছাড়ার জন্য আমরা এর উল্টোটা করতে পারি, মেক ইট আনঅ্যাট্রাকটিভ। যেমন, ধূমপানের ফলে কি কি ভয়ানক রোগ হয় সেই ছবিগুলো দেখুন। এটি আপনার ব্রেইনকে ওই অভ্যাসের প্রতি বিতৃষ্ণা তৈরি করতে সাহায্য করবে। তৃতীয় সূত্র, মেক ইট ইজি। মানুষ স্বভাবগতভাবেই কম কষ্টে বেশি লাভ করতে চায়। একে ল অফ লিস্ট ইফোর্ট বা স্বল্প প্রচেষ্টার নিয়ম বলে। আমরা জিমে ভর্তি হই কিন্তু যাই না, কারণ আমাদেরকে রেডি হতে হয়, জ্যাম ঠেলে যেতে হয়, আরও কত কি। এই কষ্ট বা ফ্রিকশন কমানোই আমাদের তৃতীয় সূত্র। এক্ষেত্রে আমরা কিছু কৌশল অবলম্বন করতে পারি। কৌশল 1, রিডিউস ফ্রিকশন। ব্যায়াম করতে চান? জিমের পোশাক আগের রাতেই গুছিয়ে রাখুন। স্বাস্থ্যকর খাবার খেতে চান? ফলমূল কেটে বক্সে রেখে দিন। খারাপ অভ্যাস কঠিন করুন। টিভি বেশি দেখেন? টিভি দেখার পর রিমোটের ব্যাটারি খুলে অন্য ঘরে রেখে দিয়ে আসুন। কৌশল 2, দ্য 2-মিনিট রুল। এটাই হলো আমাদের ক্যাপশনের সেই গোপন কৌশল। নিয়মটি হলো, যখনই কোনো নতুন অভ্যাস শুরু করবেন, সেটা প্রথমবার মাত্র 2 মিনিট ধরে করবেন। যেমন ধরুন, প্রতিদিন আপনি বই পড়তে চান। আপনার লক্ষ্য হলো আপনি মাত্র 2 মিনিট বই পড়বেন। আপনি মেডিটেশন করতে চান, আপনার লক্ষ্য হলো 2 মিনিট চোখ বন্ধ করে বসে থাকবেন। আপনি ব্যায়াম করতে চান, আপনি 2 মিনিট স্ক্র্যাচিং করবেন অথবা মাত্র 5টি পুশ আপ দিবেন। শুনতে বোকা বোকা লাগছে? ভাবছেন 2 মিনিটে আর কি হবে? হবে, অনেক কিছু হবে। এই 2 মিনিটের আসল উদ্দেশ্য ব্যায়াম করা বা বই পড়া নয়। এর আসল উদ্দেশ্য হলো প্রতিদিন কাজটা শুরু করা এবং ধরে রাখা। আপনি আসলে আপনার নতুন পরিচয়কে প্রমাণ করছেন। অভ্যাসটি শুরু করাই সবচেয়ে কঠিন কাজ। একবার শুরু করলে 2 মিনিট কখন 20 মিনিট হয়ে যাবে আপনি নিজেও টের পাবেন না। একে বলে গেটওয়ে হ্যাবিট বা প্রবেশদ্বার অভ্যাস। চতুর্থ সূত্র, মেক ইট স্যাটিসফাইং। শেষ সূত্রটি হলো মস্তিষ্ককে তাৎক্ষণিক পুরস্কার দেওয়া। সমস্যাটা হলো, ভালো অভ্যাসের পুরস্কার পেতে অনেক সময় লাগে, আর খারাপ অভ্যাসের পুরস্কার সাথে সাথেই পাওয়া যায়। আমাদের মস্তিষ্ক তাৎক্ষণিক আনন্দ চায়। তাই ভালো অভ্যাস ধরে রাখতে হলে কাজটা শেষ করার সাথে সাথে নিজেকে ছোটখাটো একটা পুরস্কার দিতে হবে, এমন কিছু যা আপনাকে সন্তুষ্টি দেয়। সেক্ষেত্রেও আপনারা কিছু কৌশল অবলম্বন করতে পারেন। কৌশল 1, হ্যাবিট ট্রেকার। একটি ক্যালেন্ডার নিন। যেদিন আপনি 2 মিনিটের অভ্যাসটি করবেন, ক্যালেন্ডারে একটি বড় ক্রস চিহ্ন দিন। মাস শেষে যখন দেখবেন পুরো ক্যালেন্ডার ক্রস দিয়ে ভরা, এই সন্তুষ্টিটাই আপনাকে পরের মাসে কাজ করতে উৎসাহ দিবে।
জেমস ক্লিয়ারের একটি বিখ্যাত উক্তি হলো, ডোন্ট ব্রেক দ্য চেইন। এই ধারাবাহিকতাটা ভাঙবেন না। কৌশল 2, ইমিডিয়েট রিওয়ার্ড। জিমে যাওয়ার পর নিজেকে বলুন, দারুণ, কাজটা শেষ করেছি। বা বাড়ি ফিরে গিয়ে আপনি আপনার পছন্দের স্বাস্থ্যকর একটি খাবার খান। বা ধরুন, টাকা জমানোর জন্য একটি আলাদা অ্যাকাউন্ট খুলুন। যখনই কোনো প্রয়োজনীয় খরচ করা থেকে বিরত থাকবেন, সেই টাকাটা ওই অ্যাকাউন্টে ট্রান্সফার করুন। অ্যাকাউন্টের ব্যালেন্স বাড়তে দেখাটাই একটা পুরস্কার। কৌশল 3, হ্যাবিট কন্ট্রাক্ট। খারাপ অভ্যাসকে আনস্যাটিসফাইং করে তুলুন। আপনার কোনো বন্ধুকে বলুন, আমি যদি আগামী 1 মাস প্রতিদিন সকালে না হাঁটি, তবে আমি তোমাকে 500 টাকা করে জরিমানা দেব। এই আর্থিক ক্ষতির ভয় আপনাকে কাজটি করতে বাধ্য করবে। সবকিছু ঠিকঠাক করার পরও এমন দিন আসবে যেদিন আপনি আপনার অভ্যাসটি পালন করতে পারবেন না। সেদিন কি করবেন? হাল ছেড়ে দেবেন? না। এখানেই জেমস ক্লিয়ারের সেরা উপদেশটি হলো, নেভার মিস টুয়াইস। কখনোই টানা 2 দিন মিস করবেন না। একবার মিস করাটা ভুল, কিন্তু টানা 2 দিন মিস করাটা হবে নতুন খারাপ অভ্যাসের শুরু। ব্যায়াম করতে পারলেন না আজ, ঠিক আছে, কিন্তু কাল যেন কোনোভাবেই মিস না হয়। এমনকি 5 মিনিটের জন্য হলেও করুন। সফল মানুষেরা নিখুঁত নয়, বরং ধারাবাহিক হয়। তাহলে চলুন পুরো বইটির সারমর্ম একবারে দেখে নিই আমরা। বড় লক্ষ্যের পেছনে না ছুটে প্রতিদিন 1% ভালো হওয়ার সিস্টেম তৈরি করুন। ফলাফলের চিন্তা না করে আপনার পরিচয় বদলানোর চেষ্টা করুন। নিজেকে প্রশ্ন করুন, আপনি কেমন মানুষ হতে চান? আর সেই পরিচয় গড়ার জন্য 4টি সূত্র মেনে চলুন। নাম্বার 1, স্পষ্ট করুন। ভালো অভ্যাসের ইঙ্গিতগুলো চোখের সামনে রাখুন। নাম্বার 2, আকর্ষণীয় করুন। যে কাজ করতে ভালো লাগে তার সাথে বোরিং কাজগুলোকে জুড়ে দিন। নাম্বার 3, সহজ করুন। 2 মিনিটের নিয়ম ব্যবহার করুন, শুধু শুরু করুন। নাম্বার 4, সন্তোষজনক কাজ করুন। কাজ শেষে ক্যালেন্ডারে একটি টিক চিহ্ন দিন, অথবা নিজেকেই একটি তাৎক্ষণিক পুরস্কার দিন। আর মনে রাখবেন, কখনোই টানা 2 দিন মিস করবেন না। জেমস ক্লিয়ার বলেন, অভ্যাস হলো পরিচয়ের প্রবেশদ্বার। আপনার প্রতিটি ছোট ছোট কাজ, আপনার প্রতিটি হ্যাঁ বা না ভোট দিচ্ছে যে আপনি ভবিষ্যতে কেমন মানুষ হবেন। আপনি যখন একটি চিপসের প্যাকেট না কিনে একটি আপেল কিনছেন, আপনি সুস্থ মানুষ হওয়ার পক্ষে একটি ভোট দিচ্ছেন। আপনি যখন আলসেমি না করে 2 মিনিটের জন্য বইটি খুলছেন, আপনি জ্ঞানী হওয়ার পক্ষে একটি ভোট দিচ্ছেন। সাফল্য রাতারাতি আসে না। এটা কখনো জাদুর কাঠি নয়। এটা হলো প্রতিদিনের ছোট ছোট, আপাত দৃষ্টিতে গুরুত্বহীন কিছু অভ্যাসের ফলাফল। অডিও ফাইল বিডির পক্ষ থেকে আজ এতটুকুই। আশা করি অ্যাটমিক হ্যাবিটসের এই ধারণাগুলো আপনার জীবনে 1% হলেও মূল্য যোগ করবে। এখনই কমেন্ট করে জানান আপনি কোন 2 মিনিটের অভ্যাসটি আজ থেকে শুরু করতে যাচ্ছেন। হতে পারে সেটা মাত্র 1 গ্লাস পানি খাওয়া বা 2টি পুশ আপ দেওয়া থেকে শুরু। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক দিয়ে আমাদেরকে উৎসাহিত করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর এই ধরনের জীবন বদলে যাওয়ার বইয়ের কথা সহজ ভাষায় শুনতে সাবস্ক্রাইব করুন অডিও ফাইল বিডিকে। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, অভ্যাস বদলাতে থাকুন।